এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে বন্যায় কবলিত এলাকাগুলো আমরা বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমরা এবার যে বন্যায় আছি, তৃতীয় ধাপের বন্যায় আমরা অবস্থান করছি। আপনারা দেখেন একটি বাড়ির রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, কতটুকু পানি আছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। বাড়ির মানুষের সাথে আমরা কথা বলবো এবং আজকে যে ঘরটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেইটি আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পরিবারের মানুষগুলো কতটা অসহায়। আপনারা জানেন যে সারা দেশে প্রায় 5 মাস যাবৎ করোনা মহামারীতে মানুষকে এমনি নিঃস্ব করে ফেলেছে। তারপর আবার প্রথম পানি, দ্বিতীয় পানি এবং তৃতীয় ধাপের পানি চলে আসছে। এখন এই পরিবারগুলো বা এরকম অসংখ্য পরিবার আছে আমাদের দেশের আনাচে কানাচে যারা খেয়ে না খেয়ে বেঁচে আছেন। আমরা আজকে এরকম একটি পরিবারের সাথে কথা বলবো। সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়ন, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই এটা লালারগাঁও গ্রামে আমরা আছি। আপনাদের সাথে আসুন একটু আমরা এদিকে একটু যাই। আপনারা দেখছেন যে আমরা এখানে একটি পরিবারের কাছে আছি। আপনারা দেখেন যে এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারবেন যে তারা কি অবস্থার মাঝে আছেন এবং এই যে ঘর, এই ঘরের মধ্যে তারা কিন্তু বসবাস করছেন। এটা আসলে আপনাদের কাছে কেমন মনে হয় এই ঘরটি দেখে, যে এই ঘর আসলে মানুষ থাকার উপযোগী কি না? তারা যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন যে অনেক পানি, এখানে আঁটু পানির মতো পানি আছে এখানে। যেহেতু এখনও কিন্তু তৃতীয় ধাপের পানিটি কিন্তু এখনও বাড়তে আছে এবং বাড়া শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের পানির সমান এখনও হয়নি এবং প্রথম ধাপের পানির সমান এখনও হয়নি। যখন প্রথম ধাপের পানি বা দ্বিতীয় ধাপের পানির সমান পরিমাণ হবে, ঠিক তখনই কিন্তু এই পরিবারের এই ঘরের মধ্যে কিন্তু কমর পানির উপরে চলে আসবে। আমরা যেখানে আছি এই বাড়ির আঙ্গিনায় আছি। অবশ্যই আপনারা দেখছেন যে এই আঙ্গিনায় কি পরিমাণ বা কি হারে পানি আছে। আপনি জায়গায় থাকেন, আশা লাগবে না। আপনার নাম কি তা? আপনি কি তা করবেন? সিএনজি চালাইন? আচ্ছা, আসলে স্কুলে আপনার পরিবারের মানুষ কতজন? 7 জন। আপনার বাচ্চা কয়জন? 6 মেয়ে আর আপনারা 2 জন, 7 জন। এই 7 জন আপনার বোন কি আপনার কাছে থাকে? কেন ওনার স্বামী বাড়ি থাকে না? এই পরিবারটা আপনিই চালান? আপনি সিএনজি চালান? এই সিএনজি চালাইলে কি আপনার চলে? সরকারের সাহায্য কি পাইছেন আপনি? কতটুকু দিছে? মোটামুটি আমি 3-4 কেজির মতো পাইছি ইদানিং। আচ্ছা, যাই হোক, ইউনিয়ন পর্যায়ে যে সাহায্যটুকু আপনি পাচ্ছেন বা পাবেন সেটা থেকে তো আপনি যথেষ্ট পরিমাণ না, আপনি তো চলতে পারবেন না। 7-8 জনের পরিবার কিভাবে চলবে? এই যে মহামারী, বন্যার মধ্যে এবং মহামারী করোনা আসলে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে এবং মানুষ আসলে কতটা কষ্টে আছেন আপনারা দেখেন যে এই পরিবারগুলো বাঁচার জন্য কিন্তু আকুলতি করছেন। আমরা আশা করব দেশে বিদেশে যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিবেন। আমরা চাই এই পরিবারকে আপনারা যারা আছেন একটু সাহায্য সহযোগিতা করবেন। গড় ফড়ে গেছে আপনার পুরা গড় কি তা বাসর ফালানি? এই ফালাউলা এটা ছুটি গেছে নি? 3বারে কতদিন হইব? কতদিন হইব পানি আসিল গড়? এর আগের সপ্তাহে ছিল, মানে পানি কন্টিনিউ আছে। এখন আপনি কিতা চাই রাখো চাই? আপনি এখন গড় বানানি খানিই নাই। এখন আপনার দাবি হচ্ছে এটা যে যেভাবে পারেন আমাদেরকে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন, এটাই তো।
যাই হোক প্রিয় দর্শক সকল, আমরা অটো হইলাম যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনারা দেশে বিদেশে অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা অনেকেই দেখছেন। মানুষ তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে যখন মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রামে নেমে যায়, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই কিন্তু মানুষ সামনে আসে। এরকম অসহায় পরিবার আমরা আগেই বলেছিলাম যে হয়তো অনেক অসহায় পরিবার আছে যেটা আমাদের অজানার মধ্যে রয়ে গেছে। অনেক অসহায় পরিবার সমস্যা করেন। আমরা যখন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে যখন এই সমস্ত অসহায় দারিদ্র পরিবারগুলোকে বের করে নিয়ে আসি, তখনই কিন্তু তারা কিন্তু হয়তো অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন। আমরা আশা করব এই ভিডিওটি মানব কল্যাণের জন্য আপনারা শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো ওই পরিবারটি কিছু সাহায্য পাবে। আর যেই সাহায্য করুক না কেন, যদি আপনার শেয়ারের মাধ্যমে হয় তাহলে এর একটি সবের অংশীদার আপনিও হয়ে যাবেন। আমরা কথা বলছি, আপনার স্ত্রী, আপনি একটু কথা বলতে পারবেন? একটু আগো। আপনার বাচ্চা কয়জন? 6টা বাচ্চা। এই 6টা বাচ্চা কি তা লেখাপড়া করে নি? লেখাপড়া করে না? তারা কোন না পড়েন? আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, বিয়া কয়জন দিছেন? একজন বিয়া দিচ্ছেন নি? আর বিয়া দিচ্ছেন না? আর 5জন আছেন? এরা লিয়ে চলটা কিলা আপনারা? কষ্ট মষ্ট করে চলটা। আপনার মেয়েরে যে পড়ান কিলা, এত টাকা পয়সা কিলা সংগ্রহ করেন এগুলা? সাহায্য করেন, কিন্তু গড় গড় দুয়ারের অবস্থা কি তাদের আপনারা? এই গড়ে থাকতে পারবেন আপনারা? হ্যাঁ, সরকারে কইসলা গড় বানাই দিবা লাই, দিছেন না? দিছেন না নানি? কেন এগুলো খেয়ে কইছিল? করোনার লাগে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে ভিডিও আপনারা দিলাম, এই ভিডিওটা কিন্তু আসলে এরা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা আসলে সঠিক বিষয়গুলা বুঝাই কইতে পারে না। আমরা এখানে আরও আসছেন। আপনার ঘর কোনখান গো? এই ঘর আপনার কিতা, তাইনোর কিতা? দেও আপনারা 4জন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ঘর তো ফাঁকা আছে, খানিবনি নাই, ইনকাম নাইনি? কিতা করেন? কিতা বেমার? হ্যাঁ, মানে আপনার ছেলে আসেনি? ছেলে উলে নাই? তাই না অসুস্থ, এখন কাম কাজ করতে পারেন না? গড় বানাইছিলা কবে? হৌরে বানাইছিলা? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা তো মোটামুটি গড়টা আছে, এরা তো গরু নাই। এরা তো 6জন বাচ্চা লইয়া তো গরু থাকা, তোমরা একটু বাড়াও না বাদি। এরা 6জন গরু থাকা তো খুবই কষ্টর। আমি আমার প্রিয় ভাই বন্ধু যারা আছেন প্রবাস, আমি আপনার সুদৃষ্টি কামনা করি। আর আমি আপনার ভাই, আর আমি আপনার ভাই হিসাবে আপনার লগে সবসময় সঙ্গ দিলাম। প্রায় 3 বছর যাবত এই চ্যানেলের সঙ্গ দিলাম। আপনারা কিন্তু সবসময় কিন্তু এই ধরনের কিছু পরিবারের সাহায্য করিয়া যাইরা। আমরা আশা করলাম যে আপনারা এই পরিবারটারে, একজন বয়স্ক মানুষ, তাই সিএনজি চালাইন, আর এখন তো মহামারী, সিএনজি চালাইয়া চলাটা খুব কঠিন। আপনি কত বছর থাকি সিএনজি চালাইরা? কত বছর হইব? 41 করেন? ও বাচ্চারও বান হরিও। আমরা আপনারা দেখাইলাম যে 41 বছর থাকি তাই গাড়ি চালাইরা। 41 বছর থাকি গাড়ি চালাইরা একজন মানুষের কতটুকু জানে? এখনও ছেলে সন্তান নাই, 6টা মেয়ে লইয়া খুব অসহায় আছেন, এবং গড়টাও বানাইতে পারে না। আমরা আশা করলাম যে এই গড়টারে একটু তার সংস্কার করার লাগে আপনারা একটু সুদৃষ্টি দিবা, যাতে আপনার সাহায্যে এই পরিবারটা কিছু হইলেও একটু শান্তিতে থাকতে পারেন। আর বর্তমানে যে মহামারী ফানি আইছে এবং করোনা আইছে, ফানি এবং করোনায় তারা খুবই কষ্টে আছেন। আপনারা খাওয়া দাওয়া এখন কিলা করা? আমরা জানি যে 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব সাহায্য সহযোগিতা করা প্রচুর পরিমাণ, তারপরেও তো যথেষ্ট পরিমাণ সাহায্য, এমন সাহায্য দিতে পারত না যে একটা আপনার রাস্তা মাস চলুক, রাস্তা বছর চলুক। এটা স্বাভাবিক একটা সাহায্য ফাইরা সরকার থেকে যেটা তাই তো অব্যাহত আছে, সবসময় দিয়ে যাই। যাই হোক, এই বিষয়ে আমরা যাইলাম না।
আমরা এখন ওটা জানতাম যে আপনারা এখন চলটা কিলা মানে খাওয়া দাওয়া কিলা করা এখন বড় কষ্ট তো মনোরূপ ওই যে লাগাবাড়ি এরা সাহায্য করে বা এরা যারা আবার দিন তো এখন খাইলে তিনক নাই তো এখন তো রাত্রেও খাইছে না এখনো খাইছে না খাওয়ার কিছু নাই আমার কিচ্ছু নাই বাজে রসমালাই আছে। ওলা অসহায় মাঝে আসুন আপনার এই গ্রামটা কিতা লালার গাঁও লালারগাঁও আপনার মোবাইল নম্বর আছে নি আছে আছে মুখস্থ আছে নি কষ্ট নাই মুখস্থ কার নাম্বারটা এই মুখস্থ খাইয়া তোর লম্বারটা এই লম্বা খাইয়া দে একটু আগুয়াই এখন খাও চাই নম্বরটা হ্যাঁ 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 আবার কো আমারটা নাম 01727 আমারটা খাইয়া দে বিকাশ নাম্বার খাটটা বিকাশ আমারটা দে কইয়া বিকাশ খান নম্বর আমারটা বিকাশ হ্যাঁ কৌকা আমারটা কইয়া দে হইলাও হ্যাঁ 67435 আবার কো 017617435 যাই হোক প্রিয় দর্শক আমরা এই নাম্বারটি এই চাচার মেয়ের কাছ থেকে এই অসহায় পরিবার তবে খাইয়া না খাইয়া চেষ্টা করার বাচ্চান তোর লেখাপড়া লাগে এর লাগে কিন্তু আমরা ধন্যবাদ দেওয়া লাগে যে একজন মানুষ কষ্ট করিয়া হইল প্রত্যেকটা বাচ্চারা কিন্তু পড়াইরা সব বাচ্চা তোর পড়াইরা না মোল্লাগাঁও স্কুল কলেজে পড়ে এটা খুব কষ্ট করে পড়াইরা তুমি কোন ক্লাসে পড়ো গো হ্যাঁ ক্লাস 6 পড়ো নি হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার নাম কা খাদিজা আক্তার কয়জন তোমরা বোন ভাই আসুন নি ভাই নাই নি আচ্ছা আচ্ছা যাই হোক প্রিয় বিবার সকল আসলে আমরা খাওয়ার মতো বাসা পাইলাম না আপনার স্বামী নাইনি কোনো থাকেন নি বাচ্চা হচ্ছে নি আপনার যাই হোক ও চলটা গিলাতে আল্লাহ সাল্লাইরা যাই হোক আমরা আসলে মানুষ কতটা কষ্টে আছে এটা আমরা আগেও খুঁজছি যে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যাই হোক আপনারা দেখছেন নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল দেখছেন এই অসহায় পরিবারের সাথে আমরা আছি এবং এই অসহায় পরিবারকে আমরা শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছি এবং আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা এবং যারা দেশে প্রবাসে বিদেশে আছেন আমরা সবার কাছে আশা করছি যে আপনারা কিছুটা হলেও সাহায্য করবেন এই পরিবারগুলোকে এই পরিবারের যে ঘরটি আছে আমরা ঘরটিও দেখানোর চেষ্টা করব এবং একদম শর্টে আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এদের আসলে বর্তমানে যে তারা বাঁচার সংগ্রামে আছেন তাদের খাবার দাবার বা বিভিন্ন বিষয়ের উপরে তারা যেভাবে আছেন সেটা আসলে তাদের খুব কষ্টের সময় যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে তাদের আমরা আপনাদেরকে একটু ঘরের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তারা আসলে যদিও আমাদের ভিডিওতে আসছেন অনেকেই লজ্জা পাচ্ছেন কথা বলতে পারছেন না এটা স্বাভাবিক কিন্তু মানুষ তখনই সামনে আসে যখনই মানুষ নিরুপায় অসহায় হয়ে যায় আমরা এই মুহূর্তে তাদের ঘরে প্রবেশ করব আপনি ঢুকেন করে এখানে দেখেন ঘরের ভিতরে কিন্তু প্রায় আটু পানি এ খোলা নাকি তো দেখো সেই খোলা ছড়ি বাসি গেছে ও দেখো যাই হোক ঘরের ভিতরে প্রায় আটু পানির মতো পানি আছে এবং তাদের ঘরের যে মালসামালা যেগুলো আছে সেগুলো কিন্তু কাঠের উপরে রাখা আছে তবে এই কাঠটাও কিন্তু এভাবে থাকবে না কাঠটাও হয়তো ডুবে যাবে এবং এই ঘরের মধ্যে কিন্তু তারা বসবাস করছেন এই যে ঘরটি এই ঘরের মধ্যে তিনি 6টা ছেলে মেয়ে নিয়ে তারা বসবাস করছেন এটা আসলে ঘরটি কতটুকু নিরাপদ আছে আপনাদের কাছে আমি সেই বিষয়টুকু আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরা আশা করব যদি আপনারা তাদেরকে কিছু সাহায্য করেন সাময়িকভাবে যদি তাদের চলাফেরার জন্য খাবার দাবারের জন্য প্রবাস থেকে আমার অনেক ভাই বন্ধু আছেন সাহায্য করেন এবং এই ঈদের সময়ে কিন্তু অনেকে সাহায্য করেন আমরা আশা করব এই পরিবারটাকে আপনারা কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করবেন এটা বন্ধ দিন এখানে দেখছেন যে এই ঘরের ভিতরে বা এই ঘরের চালটা কোনোভাবে আসুন নানি ডিক্কা দিয়া
ঠিক লাগাই লাগাইয়া এখন আপনি সাইরা কি তখন কুকা? এখন তো আমি চাই আমার একটা ঘর যদি আপনার সাহায্য দিত তো একটা ঘর বানাইলাম যে সুন্দর করে জাগানো হ্যাঁ। ছোট সাহায্য আর এখন চলটা গিলা এখন তো আপনি খাদ্য হয়তো কিচ্ছু নাই এ তো গোটটা তো গোট ফরর বিষয়, আগে তো বাঁচতে হইব। আগে তো আসতেই হ্যাঁ। এখন তো আমার খানি নাই টাকা পয়সা নাই ওরা কষ্টের মাঝে আছে খানি চাই যাই হোক আমরা দেখাচ্ছি। এই আপনি নাম্বারটা আবার বলেন তো, নাম্বারটা বলেন দেখে ওদিকে যাও, ওদিকে যাও। 0176 হ্যাঁ 74 হ্যাঁ 35 123 আবার বলো। 0176 74 35 123 এটা কার নম্বর? আমার আপুর নাম্বার। যাই হোক এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু এখানে ওনার আরেকজন ভাই আছে, তিনিও কিন্তু মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন। এই যে এখানে দাঁড়িয়ে আছেন তিনিও অসুস্থ। তারা যদিও তাদের একটি ঘর আছে, কিন্তু এই পরিবারের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা দেখছেন যে এই ধরনের ঘরে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় দেখেছি যে এরকম ঘর বা এর সাথে ভালো ঘর কিন্তু মানুষের পরিত্যক্ত অবস্থায় থাকে, কিন্তু এখানে মানুষ বসবাস করছেন। তারা এখানে অনেক কষ্টে তারা আছেন। আমরা আশা করব আপনাদের ভালোবাসাটুকু আপনারা অব্যাহত রাখবেন। এবং আমার বিশ্বাস সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যত ভিডিও দিয়েছি অসহায় পরিবারের, আপনারা সবাই কিন্তু কিছু না কিছু করে সাহায্য করেছেন। আমরা আশা করব যে নাম্বারটি আমরা দিয়েছি সেই নাম্বারটি আবার ভিডিওর স্ক্রিনের উপরে যে ছবি দেব সেই ছবির সাথে লাগিয়ে দিব। আপনারা যে যেভাবে পারেন, যদি ঘর পারেন, অনেক সংস্থা আছে প্রবাসে ঘর বানিয়ে দেওয়ার জন্য, যদি পারেন আপনারা একটু সাহায্য করবেন। আর ঘর না পারলেও আপনারা সাময়িকভাবে বেঁচে থাকার জন্য যে প্রয়োজন খাবারের, সেই খাবারগুলো দেওয়ার জন্য কিছু টাকা আপনারা সাহায্য করবেন, আমরা বিশ্বাস করলাম। আপনারা দেখেন যে এখানে এই যে পরিবারটা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু বাচ্চাদের লেখাপড়া করাচ্ছেন। দীর্ঘ 41 বছর যাবৎ এই চাচা কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং এখনও কিন্তু চালাচ্ছেন। আপনার তো চোখে সমস্যা মনে হয় না? এখন গাড়ি কিভাবে চালান আপনি? মানে ফুল আলো থাকলে, ভালো রুল থাকলে চালাইতে পারেন, তাহলে তো চলার উপায় নেই। এই যে অনেক কষ্টে আছেন এই মানুষগুলো, আমরা আসলে বলে ভাষা দিয়ে বোঝানোর মতো নেই। আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন, যারা সাহায্য সহযোগিতা করেন, তারা হয়তো অল্পতেই বুঝতে পারছেন এবং তাদের এই কষ্টটুকু বুঝে আপনারা অবশ্যই এই নম্বরে সাহায্য করবেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমাদের সমাজের আনাচে কানাচে অসহায় পরিবার, যাদের ঘর নেই, বাড়ি নেই, ভিটা নেই, যারা না খেয়ে বেঁচে আছেন, তাদের জন্য আপনাদের সাহায্যটুকু অব্যাহত রাখবেন। আমরা আবারও অন্য কোনো লাইভে আসছি, সেই পর্যন্ত আপনারা দেশে বিদেশে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আবারও অন্য কোনো লাইভ দেখার জন্য আমাদের সাথে সঙ্গ দিবেন। এখানে দেখেন কত পরিমাণ পানি আছে, আমরা তো কিছুক্ষণ আগে দেখছি। এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক এবং আমরা এই ঠিকানাটা আবার বলছি, সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়ন, লালারগাঁও গ্রাম। ওয়ার্ড নম্বর কত? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ডে আমরা আছি। আপনারা অবশ্যই ইসলাম আলী, সিএনজি চালক ইসলাম আলী, আপনারা ইসলাম আলী চাচাকে সাহায্য করতে চাইলে আমরা যে নাম্বার দেব সেই নম্বরে আপনারা অবশ্যই করবেন। আর এবং আপনারা সরাসরি যদি যোগাযোগ করতে চান তাহলে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই লামাখাজি এম এ খান সেতুর পাশেই ইসলাম উদ্দিন সিএনজি চালক, এনার বাড়িতে আপনারা আসতে পারেন। ওনার বাড়িতে আসতে হলে মোটামুটি কমর পানি পর্যন্ত এখন পর্যন্ত চলো বাড়েন না নি। যাই হোক আমরা রাখি দিই। কিছু কইতে আনি গো, যারা দেখরা তারা কিছু খৌ খৌ গো, কিছু সাহায্য করতানি তারা, সাহায্য চাই না। আচ্ছা আচ্ছা, যাই হোক, বালা থাকুকা, সুস্থ থাকুকা এবং নিরাপদে থাকুকা।